প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে খুব সহজে একদম একদম সিম্পল ভাবে আপনারা গোলাপ ফুলের ছবি আঁকবেন। তো এই ছবিটা আঁকার জন্য আমি প্রথমত আঁকা পাকা একটার সাথে একটা রেখা সংযুক্ত করে দিয়েছি। আপনারাও আপনাদের মনের ইচ্ছে মতো এভাবে রেখা টেনে টেনে একটার সাথে আরেকটা সংযুক্ত করে আপনারা খুব সহজে এভাবে আউটলাইন করে নিতে পারেন। এবং আউটলাইন করার পরে আপনারা এভাবেই নিচের দিয়ে গোলাপ ফুলের ডাঁটা এবং এর সাথে গোলাপ ফুলের পাতা সংযুক্ত করে দিতে পারেন। এভাবে আপনারা খুব সহজে গোলাপ ফুলের ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যখন ছবি আঁকবেন তখন ছবি আঁকার মন মানসিকতা নিয়ে ছবি আঁকতে বসবেন, তাহলে আমার এই বিশ্বাস যে আপনারা খুব ভালো ছবি আঁকতে পারবেন। তো প্রথমত হয়তো আপনার ছবি আঁকা একটু অন্যরকম হতেও পারে, সেম টু সেম নাও হতে পারে, কিন্তু বারবার চেষ্টা করুন, তাহলে একসময় আপনাদের ছবি আঁকা অনেক সুন্দর হয়ে যাবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। তো ছবি আঁকাটা হচ্ছে একটা সম্পূর্ণ ধৈর্যের পরীক্ষা। আপনারা যত সময় নিয়ে ধৈর্য সহকারে ছবি আঁকবেন, ছবি যখনই আঁকবেন তখন ধীরে ধীরে ছবি আঁকার চেষ্টা করবেন, তাহলে আপনারা ছবি আঁকা খুব সুন্দর হয়ে উঠবে। তো এটা প্রায় আউটলাইন কমপ্লিট। এবার আমি আপনাদের সামনে পেন্সিল কালার রং দিয়ে এর শেডটা তুলে ধরার চেষ্টা করব। তো এখানে পেন্সিলটা যেহেতু অনেক ছোট, তাই আমি পেন্সিলটা ছোট হিসাবে এর পেন্সিলের ঠিক মাথার সামনেই ধরেছি। তো আপনারা যখন পেন্সিল ধরবেন তখন পেন্সিলের মাঝামাঝি ধরে ছবি আঁকবেন আর শেডিং করবেন, তখন এটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে আপনারাও চেষ্টা করুন। খুব সহজ পদ্ধতি এটা, আপনারাও খুব সহজেভাবে ছবি আঁকা শিখতে পারেন। তো আপনাদের ঘরে যখন ছোট্ট সোনামণি যারা আছে, বিশেষ করে আমি বলবো আপনারা তাদের উৎসাহিত করুন ছবি আঁকার জন্য, তাহলে তাদের মন মানসিকতার বিকাশ বৃদ্ধি হবে এবং ছবি আঁকার মাধ্যমে তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে এবং তাদের যে মানসিক জ্ঞান সেটা কিন্তু আসলে ছবি আঁকার মধ্যে দিয়ে অনেক বৃদ্ধি পায় এবং মন মানসিকতা অনেক ভালো থাকে। তখন তাদের মধ্যে নিত্য নতুন চিন্তাধারা সৃষ্টি হয় যে কীভাবে তারা কী করলে আঁকতে পারবে, কীভাবে সহজ হবে, কী আঁকবে, কৌতূহলবশত তারা অনেক কিছু আঁকার চেষ্টা করবে। তো এটা আসলে কিন্তু খুব ভালো, যদিও আমাদের দেশে এই ছবি আঁকাটার তেমন একটা আমার কাছে মনে হয় না যে একটি কথা আছে বিদায়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে বা অন্যান্য দেশে এই ছবি আঁকার অনেক গুরুত্ব আছে। তো যাই হোক, আপনারাও ছবি আঁকার চেষ্টা করুন এবং আপনাদের ফ্যামিলির ছোট ছোট সোনামণিদের ছবি আঁকানো শেখান। ছবি আঁকা কিন্তু এটা অনেক ভালো, এটার অনেক অনেক ভালো লাগে। সত্যি কথা, এটা ছবি আঁকতে কিন্তু আমারও অনেক ভালো লাগে। আমি আমার কাজের ফাঁকে যখনই সময় পাই তখন আমি ছবি আঁকতে বসে যাই। তাই বলবো আপনারা অযথা সময় নষ্ট না করে ছবি আঁকাই শুরু করুন, এতেই সবার মঙ্গল।